নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা হয়তো অলরেডি এই নোটিফিকেশন সম্পর্কে অবগত যে উৎসশ্রী পোর্টালে সব ধরনের ট্রান্সফার প্রক্রিয়া কিন্তু টেম্পোরারিলি সাসপেন্ডেড ছিল 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এবং গত 31শে ডিসেম্বর একটি নোটিফিকেশনে বলা হয় যে এই টেম্পোরারি সাসপেনশন প্রক্রিয়াটা এটা কিন্তু 2025 সালের জুন মাস পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে কোনো স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার বা স্পেশাল সার্কামস্টেন্সে ট্রান্সফার, যেটাকে আমরা জেনারেল ট্রান্সফার বলি আর কি, সেটা কিন্তু হবে না। এক্সেপ্ট একটা জিনিসে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা হলো মিউচুয়াল ট্রান্সফার। আপনারা যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছেন, সেটা সেকেন্ডারি ব্রাঞ্চেরই হোক বা এলিমেন্টারি ব্রাঞ্চেরই হোক, আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু বর্তমানে উৎসশ্রী পোর্টাল থেকে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন। তো দেখুন, আমি এখন বর্তমানে উৎসশ্রী পোর্টালের যে ওয়েবসাইট সেখানে রয়েছি। এই উৎসশ্রী পোর্টাল কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাক্টিভ, এতদিন যেটা একদমই ইনঅ্যাক্টিভ ছিল। তো যদি আপনারা কেউ উৎসশ্রী পোর্টালে আবেদন করতে চান মিউচুয়াল ট্রান্সফারের জন্য, তো এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আমি এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে যে পেজটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে ডান দিকে রয়েছে অ্যাপ্লাই ফর ট্রান্সফার। এখানে ক্লিক করব। পেজটা এখন যথেষ্ট স্লো রয়েছে, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো এই অ্যাপ্লাই ফর ট্রান্সফারে ক্লিক করার পর পরবর্তী যে পেজটা এলো সেটাকে স্ক্রল ডাউন করবেন। এখানে ঠিক আগে যে টাইপ জিনিসগুলো বলা ছিল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি হতে পারে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে একটু পড়ে নেবেন। এরপর নিচের দিকে এসে এখানে একটা চেক বক্স রয়েছে, দেখুন এই চেক বক্সে ক্লিক করে নেবেন। তার ডান দিকে রয়েছে প্রসিড বাটন, সেই প্রসিড বাটনে ক্লিক করবেন। তাহলে উৎসশ্রী যে মেন অ্যাপ্লাই পেজ সেটা কিন্তু খুলবে। আর এখানে একটা নোটিশ দেওয়া হচ্ছে, দেখুন আগের মেমো নাম্বারগুলো কি সমস্ত, কি কারণে টেম্পোরারিলি সাসপেন্ডেড ছিল ইত্যাদি সমস্ত কিছু বলা হয়েছে। তো আপনারা এই স্ক্রিনটার ডান দিকেতে যে কোনো একটা জায়গায় জাস্ট টাচ করবেন, তাহলে এই পপ আপটা সরে যাবে। যাওয়ার পর দেখুন এখানে লগ ইন করার কথা বলা হচ্ছে, টিচার লগ ইন। আপনারা এই ওয়েবসাইটটা এবং এই পেজটা সম্পর্কে যথেষ্ট পরিচিত, নতুন করে কিছু বলার নেই। তবুও জাস্ট অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখানোর জন্য কিন্তু এই ভিডিও। তো এখানে প্রথম রয়েছে OSMS টাইপ। তো সিলেক্ট OSMS টাইপ এই বাটনে ক্লিক করুন। করার পর প্রাইমারি সেকশনের আপনি টিচার নাকি কর্মী নাকি সেকেন্ডারি সেকশনের, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এখানে উদাহরণস্বরূপ প্রাইমারি সিলেক্ট করছি। ঠিক একইভাবে আবার সেই আগের পপ আপটা এলো এবং এটাকে সরানোর জন্য যে কোনো স্ক্রিনের কোনো একটি জায়গাতে এই পপ আপের ওপরটা বাদ দিয়ে যে কোনো একটি জায়গাটাতে টাচ করুন, সরে যাবে। তারপর নিচে রয়েছে প্রেজেন্ট স্কুলস ডিস্ট্রিক্ট, অর্থাৎ বর্তমানে আপনি কোন জেলাতে আপনার স্কুলটা সেটা সিলেক্ট করার জন্য সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন। এখান থেকে ডিস্ট্রিক্টের লিস্ট আসবে, আপনি যে ডিস্ট্রিক্টে বর্তমানে কর্মরত বা আপনার স্কুল সেটা সিলেক্ট করে নিন। আমি উদাহরণস্বরূপ একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে রয়েছে প্রেজেন্ট স্কুল সার্কেল, কোন চক্রের অধীনে আপনার বিদ্যালয়টি সেটা এখান থেকে সিলেক্ট করার জন্য সিলেক্ট সার্কেল বাটনে ক্লিক করুন। এখান থেকে সার্কেলটা চুজ করে নেবেন। যে জেলা আপনি সিলেক্ট করেছেন সেই অ্যাকর্ডিং কিন্তু সার্কেল নেমগুলো এখানে শো করবে। তো আমি এখানে উদাহরণস্বরূপ একটা করে নিচ্ছি। তারপরে রয়েছে টিচার ইউনিক কোড, OSMS 8 ডিজিট কোড। এটা আপনারা সবাই অবগত যে কারোর পে স্লিপেতে, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষককর্মী তাদের পে স্লিপেতে তাদের টিচার ইউনিক কোড পেয়ে যাবেন, যেটা 8 ডিজিট। সেটা আপনারা এখানে এন্টার করে নেবেন। এবং রয়েছে প্যান কার্ড নাম্বার, প্যান কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন। করার পর নিচে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা তার পাশের বক্সে ফিল করে আরেকটু স্ক্রল ডাউন করে এখানে লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। টোটালটা ফিল আপ করে নিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করে নিচ্ছি। একটু ধৈর্য ধরবেন কারণ পেজটা যথেষ্ট স্লো আছে। দেখুন এখানে ভেরিফাই ওটিপি বলে পরের পেজে চলে এলো এবং অলরেডি আমার মোবাইলের ওপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ওটিপি এসে গেছে। ওই ওটিপিটাকে আপনাকে কপি করে নিতে হবে এবং এখানে রয়েছে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড, তার নিচের বক্সে ওই ওটিপিটা ফিল আপ করতে হবে। আর এই যে ওটিপিটা যেটা আপনার মোবাইল নাম্বারে এলো, সেই সেম ওটিপি কিন্তু আপনার রেজিস্টার্ড মেল আইডি এটাতেও কিন্তু যাবে। অর্থাৎ আগের পদ্ধতি আপনাদের ভুলে গেলে চলবে না। মোবাইল নাম্বার তো রেজিস্ট্রেশন থাকতেই হচ্ছে, তার সাথে সাথে আপনার ইমেল আইডিও কিন্তু সংযুক্ত থাকতে হবে আপনার প্রোফাইলেতে, তবেই কিন্তু আপনি সাকসেসফুলি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে প্রসিড বাটনে ক্লিক করে নেব। যদি কারোর ওটিপি না যায় তাহলে এখানে রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করে আবার নতুন করে ওটিপি পাঠাতে পারেন। আমি এখানে ওপর থেকে স্ক্রিনটা একটু নামিয়ে দেখাচ্ছি। দেখুন এখানেতে ওটিপিও গেছে, তার সাথে সাথে এখানে দেখুন মেল আইডিতে মেলটাও গেছে।
দেখুন এখানে যিনি অ্যাপ্লাই করতে চলেছেন তার সমস্ত ডিটেলসটা শো করবে, তার নাম, তার যে ইউনিক কোড, তিনি কোন স্কুলে কর্মরত, কোন সার্কেল, সমস্ত কিছু এখান থেকে শো করবে। তো এখন ব্যাপার হচ্ছে যে ধরে নিন মিউচুয়ালটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। মিউচুয়াল ট্রান্সফার কিন্তু আপনি চাইলে এখনই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ধরুন আপনি জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তার জন্য আপনাকে এই দ্বিতীয় অপশন সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, এটাতে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানেতে দুটো অপশন আসছে, একটা হচ্ছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার আর একটা ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস। তো স্মরণ করার জন্য জাস্ট একটু ক্লিক করে দেখি সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার বাটনে ক্লিক করলেই দেখুন এখানে যে 29/12/2022 দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইজ টেম্পোরারিলি সাসপেন্ডেড আনটিল ফার্দার অর্ডার বাই অর্ডার। এটা কিন্তু একদম পরিষ্কার যে টোটালি জেনারেল ট্রান্সফারের জন্য সাইটটা কিন্তু একদম সাসপেন্ড করে রাখা হয়েছে। তো যাই হোক, এটা আমি ছেড়ে দিচ্ছি, ব্যাক বাটনে ক্লিক করে নিলাম। এই জিনিসটা নিয়ে বা জেনারেল ট্রান্সফারটা নিয়ে আমরা একদম মাথা ঘামাবো না, আমরা মিউচুয়াল ট্রান্সফারটাতে অ্যাপ্লাই করা যায় কিনা বা তার প্রসেসটা একটু দেখবো। তার জন্য প্রথমে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করলাম। এখানে দেখুন আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস। এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। তো আমি সবার ফার্স্ট সাজেশন করব যে আপনি যদি সর্বপ্রথম মিউচুয়াল ট্রান্সফারের জন্য প্রপোজাল নিতে চাইছেন তাহলে এখানে 3 নম্বর বাটনে ক্লিক করুন। এখন পরের যে পেজটি এলো, এখানে কিছু কিছু আগে থেকেই সিলেক্ট হয়ে আছে, মানে আগে আমি একবার অ্যাপ্লাই করেছিলাম তাই এসব দেখাচ্ছে। তো যাই হোক, প্রথমে রয়েছে ট্রান্সফার ক্যাটেগরি, এটা রয়েছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি বর্তমানে যে জেলায় কর্মরত সেই জেলার মধ্যেই কোনো একটি সার্কেলে আপনি যেতে চাইছেন মিউচুয়াল ট্রান্সফার নিয়ে, জেলার মধ্যে মিউচুয়াল ট্রান্সফার, তাহলে কিন্তু হবে ইন্ট্রা ডিস্ট্রিক্ট। যদি এটা না হয়ে আপনি অন্য জেলায় যেতে চাইছেন তাহলে কি করতে হবে, এই বাটনে ক্লিক করুন। এখান থেকে দেখুন দুটো অপশন পাচ্ছেন আপনারা, ইন্ট্রা ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়েছিল। আর যদি আপনি জেলা পরিবর্তন করতে চাইছেন, দেখুন লেখাই আছে আউটসাইড ডিস্ট্রিক্ট, তাহলে আপনাকে ওটা ক্লিক করে নিতে হবে। তো যাই হোক, আমি এখানে জেলার মধ্যেই মিউচুয়াল ট্রান্সফার করতে চাইছি বলে ইন্ট্রা ডিস্ট্রিক্ট মানে উইদিন দ্য ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমি জেলাটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, কারণ আমি ডিস্ট্রিক্ট পরিবর্তন করতে চাইছি না। যদি করতে চাইতাম তাহলে এখানটা কিন্তু আমাকে জেলা সিলেক্ট করে নিতে হতো, অর্থাৎ প্রেফার ডিস্ট্রিক্টের জায়গাতে দেখুন আমি ক্লিক করছি, এখানে এতগুলো জেলা আছে। তো যেই জেলাতে আপনি যেতে চাইতেন, যদি ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চাইছেন তখন আপনাকে জেলাটা চেঞ্জ করে নিতে হতো, কিন্তু যেহেতু ইন্ট্রা ডিস্ট্রিক্ট তাই আমি সেম জেলা, অর্থাৎ যে জেলাতে চাকুরি করি সেই জেলাটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। এরপরে রয়েছে চুজ সার্কেল, এই জায়গাটাতে যেটা গোঘাট 1 বলে অপশন, মানে এখানে উদাহরণস্বরূপ রয়েছে, এটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তার জন্য এই বাটনে ক্লিক করুন। তো হুগলির অন্তর্গত, অর্থাৎ আপনি বর্তমানে যেখানে কর্মরত সেই জেলার অন্তর্গত যতগুলি সার্কেল রয়েছে সেই সার্কেল লিস্ট এখানে শো করবে। তো আপনি যে সার্কেলে যেতে চাইছেন মিউচুয়াল ট্রান্সফার নিয়ে, অর্থাৎ প্রপোজাল দিতে চাইছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, ওয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার হোয়াইল ইন প্রেজেন্ট স্কুল অ্যান্ড পোস্ট। বর্তমানে আপনি যে স্কুলে চাকুরিরত সেই জায়গাতে সেম পোস্টে থাকা অবস্থাতে আপনার কি কোনো ট্রান্সফার অর্ডার রিসিভ করেছেন? যদি করে থাকেন তাহলে এখানটা আপনাকে ইয়েস করতে হবে, যদি নো হয় তাহলে নো করতে হবে। এরপরে রয়েছে ইন কেস অ্যাপ্লিক্যান্ট ইজ আন্ডার অর্ডার অফ সাসপেনশন, disciplinary proceeding or judicial proceeding is pending against the applicant or contemplated against, the transfer application will not be proceeded with. ধরুন যিনি অ্যাপ্লাই করছেন তার বিরুদ্ধে কোনো কোর্ট অর্ডার রয়েছে বা কোনো লিগ্যাল অ্যাকশন বা কোনো জুডিশিয়াল প্রসিডিং তার নামে চলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি যদি আবেদন করেন তাহলে কিন্তু সেটা একদমই গ্রাহ্য হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক, তাহলে নো সিলেক্ট করে নিতে হবে। এই সমস্ত কিছু করার পর এখানে দেখুন একটা ডিক্লারেশন দেওয়া আছে, সেই ডিক্লারেশনটা পড়ে নিয়ে আপনাকে এখানে যে চেক বক্সটি রয়েছে তাতে ক্লিক করে নিতে হবে। করার পর এখানে নিচের দিকে চলে আসবেন, আপনি চাইলে এখানে আপডেট বাটনে ক্লিক করে যে তথ্যগুলো এতক্ষণ দিলেন সেগুলো সেভ করে নিতে পারেন। আর যদি মনে হয় সমস্ত কিছু ঠিক আছে তাহলে আপনি সিম্পলি ফাইনালাইজে ক্লিক করুন। দেখুন এখানে দেখাচ্ছি আর ইউ শিওর টু ফাইনালাইজ দ্য প্রপোজাল। সমস্ত কিছু ভাবনা চিন্তা করে শিওর হয়ে তবেই কিন্তু ফাইনালাইজের এখানে যে ইয়েস বাটনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এটা রিফ্রেশ হয়ে গেল এবং সাকসেসফুলি ফাইনালাইজড, অর্থাৎ আমি মিউচুয়াল যে প্রপোজাল দিলাম সেটা কিন্তু
সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল এবং এখানে ট্রান্সফারের জন্য একটা প্রপোজাল আইডিও দেওয়া হলো, এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। এবং এখানে চাইলে আপনারা স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল ফাইনালাইজড। এবার এখন আপনার মনে হয় যে এই মিউচুয়াল প্রপোজালটা তো রইলো, আমি পরবর্তী আরেকটা করে ফেলি, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। দেখুন এখানে যে অপশনগুলি ছিল না এই মাঝখানটাতে ফাইনালাইজ বলে, সেই জায়গাটাই আর নেই। অর্থাৎ আপনি যে প্রপোজালটা দিলেন সেটা যতক্ষণ না সলিউশন হচ্ছে, সেটা এসআইএন থেকে হোক বা আপনার ট্রান্সফার পুরো প্রক্রিয়াটা যতক্ষণ না সম্পন্ন হোক, দুটো কথা বললাম, হয় এসআইএন থেকে কিছু একটা এসএমএস আসবে বা এসআইএন থেকে কিছু একটা আপডেট আসবে, সেটা হোক বা আপনার ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হোক, যাই হোক না কেন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনি আর নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, যেহেতু এই পোর্টাল অর্ধেকটা খুলেছে জাস্ট মিউচুয়াল ট্রান্সফারের জন্য, তাহলে আপনাদের যদি দরকার থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনারা এইভাবেই অ্যাপ্লাই করে নিতে পারেন। বাটনে ক্লিক করে আমি আবার আগের পেজে চলে এলাম এবং এখানেতে আমি যে অ্যাপ্লাই করলাম তার স্ট্যাটাসটা কি সেটা আমি চাইলে কিছুদিন পরে চেক করতে পারি। তার জন্য মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে আবার ক্লিক করুন, এখানে রয়েছে ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, সবার নিচের বাটনটা, সেটাতে ক্লিক করুন। শো করছে নট ইয়েট অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোনো কিছুই এগোয়নি। তো যাই হোক, এইভাবে আপনারা স্ট্যাটাসটাও চেক করে নিতে পারেন। এই ছোট্ট প্রসেসটি আমি দেখালাম, যদি কারোর দরকার পড়ে অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।